নাজনীন মুন্নিকে যদি গ্লোবাল টিভি থেকে সরানো না হয় তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো পুড়িয়ে দেওয়া হবে গ্লোবাল টিভিকে। ইতিমধ্যে এই হুমকি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের কিছু নেতারা। তারা গ্লোবাল টিভির এমডিকে এই হুমকি দিয়েছেন এবং এটা অকপটে স্বীকার করেছেন বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত হোসেন। উনি বলেছেন, নাজনীন মুন্নিকে সরানোর জন্য আমরা স্মারকলিপি দিয়েছি। চিন্তা করেন কত বড় সাহস এদের, কত বড় জঙ্গি এরা। পুরোপুরি বাংলাদেশের আইনকে তোয়াক্কা না করে এরা যেভাবে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দিচ্ছে, এতে তো প্রতিনিয়ত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যদিও এরা বাংলাদেশের ভাবমূর্তিতে কোনো কিছু আসে যায় না, কারণ এরা আসছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। এটা কখনো বাংলাদেশে থাকবেও না, আর যদি বাংলাদেশে থাকে এই বাংলাদেশে থাকবে না। এই বাংলাদেশকে ওরা পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া মতো জঙ্গি একটা রাষ্ট্র তৈরি করবে। সুন্দর একটা রাষ্ট্রকে খুব নিখুঁতভাবে একবারে ধ্বংস করে দিয়েছে। এরা যুদ্ধ লাগানোর পায়তারা করছে, প্রকাশ্যে হুমকি দেয়, বিভিন্ন গণমাধ্যমে তারা পুড়িয়ে দিবে। তাহলে বুঝতেই পারেন দেশ কোথায় চলে গেছে। এই যে যমুনা টেলিভিশনের সাংবাদিক নিকোল, তাকে নিয়ে কত ধরনের অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, অথচ এই নিকোল যখন 24-এ শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছিলেন, মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যাতে শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন নিকোল খুব ভালো। এখন নিকোল খারাপ, কারণ জঙ্গিদের গায়ে আঘাত লেগেছে। জঙ্গিরা যেভাবে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে, অচিরেই বাংলাদেশ ভেঙে যাবে, আর এর সাফারার ভোগ করবে সম্পূর্ণ বাংলাদেশের জনগণ। যারা খুব লাফাচ্ছে যুদ্ধ হোক যুদ্ধ হোক, প্রথম যুদ্ধটা আপনার ঘরেই হবে। প্রথম যুদ্ধটা আপনার পাড়া প্রতিবেশীর ঘরে হবে। আপনার সন্তানের গায়ে আঘাত লাগবে, আপনার গায়ে আঘাত লাগবে, এরপরে হবে যুদ্ধ। যুদ্ধটা কেন কেন এই যুদ্ধ চাচ্ছে এই জঙ্গিরা? কারণ জঙ্গিদের স্বার্থ হাসিল করতে চায়। এরা বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে মিশে দেশকে আফগানিস্তান, পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র করতে চাচ্ছে। তবে আর হবে না। সবাইকে ঐক্যমত হতে হবে, এই জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে হবে, রাজপথে নামতে হবে এই জঙ্গিদের বিরুদ্ধে। জঙ্গিরা যাতে ফার্দার কোনো সংবাদ পত্রিকা, কোনো সাংবাদিক অথবা কোনো নিরীহ মানুষের গায়ে হাত তুলতে না পারে, এবং জঙ্গি রাষ্ট্র বলার জন্য এই জঙ্গিরা যাতে জঙ্গি তৎপরতা না করতে পারে, এর জন্য সবাইকে একমত হতে হবে। যারা 17 বছর গর্তে লুকিয়েছিল, এই জঙ্গিরা এখন বলে এই করব সেই করব। তো এরা কি ভীতু আপনারা বুঝতে পারেন না? জনগণের উপরে কাঁঠাল রেখে এরা মানুষের আবেগকে কাজে লাগিয়ে দেশটাকে ধ্বংস করছে।